হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে স্কুল থেকে ফেরার সময় আমি রাস্তাতে আইলাম, হঠাৎ করে দেখি রাস্তা কিনারে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তান কিছু থুর বা বাঁশকরইল আছে, এগুলো লিয়ে বসেন। তাই জঙ্গল থেকে ফাড়ি আনরা এগুলো তাই নিশ্চয়ই বিক্রি করতা। তাই আমি টানে জিগাইলাম, কাকু এগুলো আমার বিক্রি করবাই নি? তাই আচ্ছা ঠিক আছে, নিতে পারবা, সব তো দিতে পার না, কয়েকটা নিতে পারবা। কাকুরে কইয়া আমি 4-5টা লইছি থুর। তো রেট পড়ছে খুবই কম, এক একটা থুর 5 টাকা করে কিনছি আমি। অন্য বাজারে একটা থুরের দাম 20-30 টাকা হয়ে যাব। এই যে জঙ্গল দেখতে পাটা, এইসব জঙ্গল থেকে এই থুরগুলা খাকুয়ে ফাড়িয়ে আনছো এখানে, আনিয়ে বিক্রি করার লাগে আনছো, জঙ্গলে গিয়ে গিয়ে এগুলো ফাড়িয়ে আনছো। তা আমি কপাল বলা, আমি স্কুল থেকে ফেরার সময় দেখছি তাই বিক্রি করতে বাইর করছেন, তেল উলছি। তা খাকুয়ে কি তাহলে তাই একটা ক্যারি ব্যাগ বাইর করে ক্যারি ব্যাগে ঢুকাইছেন। আর আমার তো কাছে ব্যাগ নাই, তা আমার ফিটের একটা ব্যাগ আছে যেটা স্কুলে নিয়ে যাই, আমি স্কুলের কাগজপত্র নিয়ে যাই, ওই ব্যাগের ভিতরে আমি ঢুকাইয়া এই ব্যাগে করে আনছি। তাই তার কাকায় আমার খুব ব্যাগটারে বান্ধিয়ে উন্দিয়ে দিয়ে দিচ্ছেন যাতে পড়ে না, এই ব্যাগে ঢুকাই তারপরে আনছি। দেখুন বান্দার লাগি তো কোনো দড়ি ফড়ি নাই, রশি নাই। দেখা কায় কি তার জঙ্গল থাকিয়া লত লইছুন, গাছের লত দিয়ে এগুলো খুব সুন্দর করে বান্ধিয়ে দিয়েছেন যাতে চেনটা খুলে যাতে না পড়ে, কারণ এইসব জিনিস আমার ব্যাগে জায়গাও না, অতটুকু নিছি আমি। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। লাভ ওইগুলো আজকে যে জিনিস আমরা জিরবাম বাজারে 10 টাকা 20 টাকা করে বিক্রি হয়, ওই জিনিস 5 টাকা পাইছি। 10 টাকা তো পাইতাম না, 20 টাকা হইব, 5 টাকা পাই গেছে। আমার ফিটের ব্যাগটা পুরো ফুল করে নিয়েছি জিনিসপত্র দিয়া, আর ব্যাগে অন্য কিছু জায়গায় তো ব্যাগটার অবস্থা দেখো, ফাটিয়া পড়ে যায় এরকম অবস্থা। তো চলো যাই, বাই।